হ্যালো আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আমি জ্যাসন আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন অল্পশিখি.com এর সাথে। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। লেটস স্টার্ট। তো আমরা ব্যালেন্স দিয়ে শুরু করব। সো ব্যালেন্সটা কি? ব্যালেন্স in design covers how the visual weight of elements are balanced with each other on both sides of a design to create cohesive scene and completion and satisfaction. আচ্ছা, এটা cohesiveness হবে। Without balance, audience will feel as if their eye is sliding off the page. Primarily there are three types of balance: symmetrical, asymmetrical, radial. আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, ব্যালেন্সটা আসলে যদি না থাকে, ঠিক না থাকে, মানে ভিজুয়াল এলিমেন্ট ওয়েটটা যদি ব্যালেন্স না হয়, সামঞ্জস্যটা ঠিক থাকে না, মানে স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসে না, এটাই এখানে বলা আছে। সো আমি যখন ডিজাইন করব তখন ডিজাইনের এলিমেন্টগুলো বিভিন্নভাবে ব্যালেন্স করা লাগে, সেই ব্যালেন্সটা আমার মাথায় রাখতে হবে। এখন প্রসেসটা অন্য রকমের হইতে পারে, বিভিন্ন রকম হইতে পারে, সেগুলো আলাদা কথা, বাট আমাদের সেটা মাথায় রাখতে হবে যে ডিজাইনের ঠিকঠাক মতো আমার ব্যালেন্স হচ্ছে কিনা। এখন ব্যালেন্সগুলো আমরা সিমেট্রিক্যাল ভাবে করতে পারি, অ্যাসিমেট্রিক্যাল ভাবেও করতে পারি, রেডিয়াল ভাবেও করতে পারি। সো দেখি কোনটা কি। সিমেট্রিক্যাল ব্যালেন্সটা আমাদের লাইফে সবচেয়ে বেশি ব্যবহার হয়। সো আমরা একটু দেখার চেষ্টা করি। সিমেট্রিক্যাল ব্যালেন্স occurs when equal weight are on equal sides of a composition. Balance around a focal point or exists in the center. It's a mirror image of itself. এই যে এখানে কিছু ছবি, এখানে একটা ডিজাইন, এখানে একটা মুভি পোস্টার আছে। আমরা ম্যাক্সিমাম, আমি যদি এইভাবে বলি, 80 থেকে 90% মুভি পোস্টার, তারপর হচ্ছে ইউটিউবের থাম্বনেল, এগুলো হচ্ছে এই সিমেট্রিক্যাল ব্যালেন্সের। আমরা দেখি না একটা মুভির এই পাশে সমান মানুষ থাকে, এটা কিন্তু আসলে সিমেট্রিক্যাল ব্যালেন্স দিয়েই পোস্টারগুলো করা। অনেক সময় আবার হচ্ছে একটু ভিন্ন দেখি, অনেক সময় দেখি ভিলেন এক পাশে অনেক বড় হয়ে থাকে আর বাকি পাশে সবাই, এইটা কিন্তু আবার সিমেট্রিক্যাল ব্যালেন্স না, এইটা আবার অন্য ব্যালেন্স। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই ধরনের ব্যালেন্স দেখি, সিমেট্রিক্যাল। মাঝখানে একটা সেন্টার পয়েন্ট রেখে দুই পাশে সেম। এই যে হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার পোস্টগুলোতে দেখি না, একটা প্রোডাক্ট মাঝখানে রেখে সুন্দর করে অ্যালাইন সেন্টারে রেখে চারপাশে ঠিকঠাক করতেছে। তারপর ছবি যখন আমরা তুলি, বলি না ভাই মাঝখানে রেখে তোল আমারে, বলি না, এগুলো হচ্ছে সিমেট্রিক্যাল ব্যালেন্স। তো আমরা চাইলে আমাদের ডিজাইনে এই ধরনের ব্যালেন্স রেখে করতে পারবো। চিন্তা ভাবনা করবো যে আমার সিমেট্রিক্যাল ব্যালেন্স রেখে যদি ডিজাইন করি তাহলে এইরকম আমার হবে, তাহলে মাঝখানে জাস্ট ফোকাল পয়েন্ট রেখে দুই পাশে যেন সেম থাকে, এইভাবে আমরা ডিজাইনে ব্যালেন্স করতে পারবো। এরপর হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স। তো অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স result from the unequal visual weight on each side of the composition. Unvisually heavy element on side might be balanced by a handful of lighter elements on the other. Heavy আর হচ্ছে লাইটার। সো এইটা হচ্ছে সিমেট্রিক্যালের অপোজিট, অ্যাসিমেট্রিক। মানে এইখানে সেন্টারটা ম্যাটার না, এইখানে হচ্ছে একটা সাইডে একটু বেশি থাকবে, একটা সাইডে কম থাকবে। তাহলে এইভাবে আসলে ব্যালেন্স হইলো? হ্যাঁ, ব্যালেন্স হয়। এই যে হেভিয়ার একটা জিনিসকে থিন অনেকগুলা জিনিস বা অনেকগুলা হালকা জিনিস দিয়ে ব্যালেন্স করতেছি। ওই যে বললাম মুভি পোস্টার, যেমন থ্যানোস, এ তো ভাই মানে ভিলেনের ভিলেন, এর তো ওয়েট অনেক। এবার এর সাথে ব্যালেন্স হচ্ছে কারো অনেক সুপার হিরোরা ব্যালেন্স হচ্ছে, মানে এর এক পাশে রাইখা বিশাল বড় কইরা, আর বাকি পাশে দেখবেন ওই যে অ্যাভেঞ্জার এন্ড অফ দ্য গেমে দেখবেন এক পাশে এই ভদ্রলোক আছে আর এক পাশে হচ্ছে সব হিরোরা আছেন। তো এই যে ব্যালেন্সটা হচ্ছে, এইটা হচ্ছে কি অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স। যেমন এই যে একটা সাগরের ঢেউ আছে, এই যে বড় ঢেউটা আসতেছে, এটা কিন্তু একটা ঢেউ, বড় একটা ঢেউ, কিন্তু তার অপোজিট পাশে কিন্তু অনেকগুলো ঢেউ আছে। সেই এই অনেকগুলো ঢেউ একটা বড় ঢেউকে কি করতেছে? ব্যালেন্স করতেছে। এখন একটা বড় ঢেউ একটা ছোট ঢেউ কিন্তু ব্যালেন্স হয়, সেটা আবার কালারের ব্যালেন্স। যেমন আমি যদি কালো কালারের কথা বলি, বড় একটা কালো কালার আর এই পাশে ছোট একটা হচ্ছে কি হালকা লাইট কালার। যেমন আমি একটা সাদা সারফেস চিন্তা করি, এই যে সাদা সারফেস, এখন এই সাদা সারফেসের একটা কর্নারে আমি অনেক ব্ল্যাক কালার দিলাম আর এই পাশে একটা ছোট করে লাইট কালার দিলাম, তখন এদের মাঝে আসলে ব্যালেন্স হবে না। কিন্তু আমি যদি এটা উল্টাই দিই, বড় যে শেপটা আছে এই শেপটাকে আমি কি করব? হালকা কালার দিব, আর ছোট যে শেপটাকে আছে এটাকে আমি গাঢ় কালার দিব, মানে একদম চোখে যেন পড়ে, তাহলে আবার একটা একটা দিয়ে ব্যালেন্স হয়। এই ব্যালেন্সটাও অ্যাসিমেট্রিক ব্যালেন্স। বাট নর্মালি অ্যাসিমেট্রিক ব্যালেন্সটা হয় বড় একটা জিনিসের সাথে ছোট অনেকগুলো জিনিস, এটা হচ্ছে অ্যাসিমেট্রিক ব্যালেন্স।
আর সিমেট্রিকটা হচ্ছে সেন্টার পয়েন্ট রাখে। সিমেট্রিকের মধ্যে হচ্ছে ভার্টিক্যালও হতে পারে, হরিজন্টালও হতে পারে, মানে সেন্টার পয়েন্টটা ঠিক রেখে দুই পাশে সেম। এখন হচ্ছে ভার্টিক্যাল সেন্টার যে এই হরিজন্টাল যেটা রাখি। আর অ্যাসিমেট্রিকটা হচ্ছে এটার পুরোটাই উল্টা। তাহলে আমার ডিজাইনে যখন আমি অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স করব, যেমন ধরি আমরা জয়া হাসানের একটা অ্যাড করব, এখন জয়া হাসান একটা বাটি নিয়ে দাঁড়ায় আছে, এখন আমি তো তার একটা কর্নারে দিব, তাই না? তো একটা কর্নারে দিলে সে তো একটা কর্নার পুরো নিয়ে নিছে, তাহলে আমি ওই কর্নারে আর তেমন আমি টেক্সট বাকি জিনিসগুলো আমি দিব না, বাকি কর্নারে অনেকগুলো জিনিস দিয়ে তার সাথে আমি ব্যালেন্স করে দিব। তো এটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স, যেটা সিমেট্রিকের উল্টাটা। এরপর হচ্ছে রেডিয়াল ব্যালেন্স। তো রেডিয়াল ব্যালেন্স ইজ হোয়েন এনি এলিমেন্টস ফ্লো ফ্রম দ্য সেন্টার এক্সিস, visual elements are arranged around a central point in the composition like the spokes on a bicycle wheel। এগুলো আসলে ব্যবহার হয় ইনফোগ্রাফিক ডিজাইনে বেশি ব্যবহার হয়। যেমন এই যে ইনফোগ্রাফিক ডিজাইনগুলো দেখতেছি, মানে আমি আসলে চাচ্ছি যে আমার একই বস্তু আছে, একই বস্তুর অনেকগুলো বৈশিষ্ট্য আছে এরকম, সেগুলোকে আমি আসলে ফোকাস পয়েন্ট ধরে তার চারপাশে আসলে আমি ব্যালেন্স আকারে দিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে রেডিয়াল ব্যালেন্স। তো এই হচ্ছে আমাদের ব্যালেন্স। তো আমরা যখন ডিজাইন করতে যাব তখন আমাদের এই ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। এখন কেউ যদি এই ব্যালেন্স ছাড়া ডিজাইন করে, তার ডিজাইন তো আসলে ভালো হবে না। তো এই ছিল আজকে টিউটোরিয়ালে, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্র্যাকটিস করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।